নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। আজকে আপনাদের জন্য এনেছি শ্রী রামকৃষ্ণ দেবের মুখ নিঃসৃত একটি গল্প। আজকের গল্প পণ্ডিত ও গোয়ালিনী। শাস্ত্রের কথা শুধু পাঠ করলে বা জানলেই হয় না, শাস্ত্র বিশ্বাস করে সেভাবে কার্য করতে হয়। যারা মুখে বলে এক আর কাজে অন্যরকম, তাদের ধর্ম হয় না। গঙ্গার তীরে এক পণ্ডিত বাস করতেন। পণ্ডিতের অগাধ বিদ্যা আর দেশে বিদেশে মহানাম। এক গোয়ালিনী রোজ সকালে তার বাড়িতে দুধ দিত। দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে একদিন পণ্ডিত গোয়ালিনীকে ধমক দিয়ে বললেন, দুধ দিতে এত দেরি করিস কেন? আরো সকালে সকাল দুধ দিতে হবে। গোয়ালিনী জোড়হাতে বললেন, বাবা, যত সকালে চাও দুধ আমি দিতে পারি। খেয়ানি দুধ ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে, তাই আমারও দেরি হয়ে যায়। পণ্ডিত বললেন, সে আমি জানি না, আরও সকালে দুধ দিতে পারিস তো তোর থেকে দুধ নেব, নইলে তোর কাছ থেকে নেব না, এই বলে রাখলো। ভারী চিন্তিত হয়ে গোয়ালিনী বাড়ি ফিরে গেল। বাড়ি তার নদীর ওপারে। অলস খেয়ানিটাকে জন্যই যত দেরি হয়, যত ভাবনা শুধু তারই জন্য। সেদিন বিকেলবেলা গোয়ালিনী দুধের দাম আনতে আবার পণ্ডিতের বাড়ি গেল। গিয়ে দেখে মস্ত এক সভা, অনেক বড় বড় লোক এসেছেন। পণ্ডিত শাস্ত্র পাঠ করছেন, কি সুন্দর কথা হচ্ছে, সকলে এক মন দিয়ে শুনছে। গোয়ালিনী সব কথা বুঝতে পারলে না, তবুও তার বড় ভালো লাগলো। একপাশে দাঁড়িয়ে সে পাঠ শুনতে লাগলো। পাঠের এক স্থানে পণ্ডিত বললেন যে হরিনাম করে অনায়াসে সে সংসার সাগর পার হয়ে যায়। এই কথাটি গোয়ালিনীর বড় ভালো লাগলো। সেদিন আর দুধের দাম নেওয়া হলো না। কথাটা ভাবতে ভাবতে গোয়ালিনী বাড়ি ফিরে গেল। পণ্ডিত বললেন, দেরি হলে দুধ আর রাখবেন না। গোয়ালিনী তাই পরের দিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করলো। অনেক ডাকাডাকি করেও যখন খেয়ানিকে এত সকালে ঘুম থেকে তুলতে পারলো না, তখন সে মনে মনে ভাবতে লাগলো, পণ্ডিত কাল বলেছিল হরিনাম করে অনায়াসে সাগর পেরিয়ে যাওয়া যায়। হরিনামে যদি সাগর পাড়ি দেওয়া যায়, তবে এই নদী তো অতি সহজেই পার হওয়া যাবে। আমি কি বোকা, এই ভেবে মনে মনে হরিকে স্মরণ করে সে নদীতে নেমে পড়ল। সরল বিশ্বাসে সে কি আশ্চর্য মহিমা। গোয়ালিনী অনায়াসে পায়ে হেঁটে নদী পেরিয়ে গেল। আজ গোয়ালিনীকে খুব ভোরে আসতে দেখে পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলেন, কি আজ এত সকালে কি করে এলি? তোদের যেমন বুদ্ধি, যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না। আজ খেয়ানি কি করে পার করে দিল? গোয়ালিনী বলল, খেয়ানি এখনো ঘুমোচ্ছে, সে আমাকে পার করে দেয়নি। তাহলে এলি কি করে শুনি? তোর কি দুখানা ডানা গজিয়েছে আমার সঙ্গে ফাঁকি? তখন গোয়ালিনী বলল, দেখো বাবা ঠাকুর, আমি মুখ্য মানুষ, আমি তোমাকে আবার কি ফাঁকি দেব? তুমি তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছ। তখন বাবা ঠাকুর বললেন, বটে, আমি কি ফাঁকি দিয়েছি? হ্যাঁ, তুমিই দিয়েছ, বলল গোয়ালিনী। হরিনাম করে যে অনায়াসে নদী পার হয়ে আসা যায়, তা কই এতদিন তো তুমি আমায় বলনি। ভাগ্যিস কাল বিকেলে এসে তোমার কথা শুনতে পেলুম। পণ্ডিত তখন সব কথা বুঝতে পারলেন, কিন্তু সত্যিই গোয়ালিনী হরিনাম
করে নদী পার হয়ে চলে এসেছে কিনা দেখবার তার ভারী ইচ্ছা হলো। তিনি গোয়ালিনীকে সঙ্গে নিয়ে নদীতে গেলেন। গোয়ালিনী হরিনাম করে জলের ওপর দিয়ে অনায়াসে হেঁটে যেতে লাগলো। পণ্ডিতও তার পিছন পিছন নামলেন, কিন্তু গোয়ালিনীর মতন সরল বিশ্বাস পণ্ডিতের নেই। পণ্ডিত মুখে হরিনাম করছেন আর পাছে কাপড় ভিজে যায় সেই ভেবে হাত দিয়ে কাপড় গুটোচ্ছেন। গোয়ালিনী অনায়াসে নদী পার হয়ে গেল, আর পণ্ডিত, সে বিশ্বাস নেই, তিনি নদীতে ডুবে গেলেন। শেষ হলো আজকের গল্প। নমস্কার।